যেটা নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি। তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয়, আর এই চ্যানেলে সে ধরনের ভিডিও আপডেট দেওয়া হয়। তো যাই হোক, আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে 31/7/2024। তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট স্টকের ইম্পর্টেন্ট আপডেট দেখে নেবো। আজকে মার্কেট কী অবস্থায় চলছে, মার্কেটে কোন কোন স্টক কী অবস্থায় রয়েছে। তো আজকে যদি দেখেন নিফটি 50 মানে মার্কেট আর কি ওভারঅল কিন্তু পজিটিভ মোডেই রয়েছে বলা যায়। আপনারা জানেন যে 25,000-এর লেভেলটি সেটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট লেভেল, আর সেই লেভেলটিতেই বারবার মার্কেট কিন্তু বাধাপ্রাপ্ত হচ্ছে আর কি। তো তবুও খুব যে কারেকশন হচ্ছে তা না। 24,800 থেকে 24,000 মানে 25,000 এই 200 পয়েন্টের মধ্যেই কিন্তু কয়েকদিন ধরে ঘোরাঘুরি করছে। তো আজকের ডেটেও কিন্তু 80 পয়েন্টের মতো পজিটিভিটি দেখিয়েছে। গতকালের যেটা ক্লোজিং ছিল 24,857, সেখান থেকে আজকে 24,937-36 ট্রেড করছে। তো মার্কেটের এখনও অনেকটাই বাকি রয়েছে, যে কোনো কিছুই হতে পারে। নিফটি ব্যাংকে যদি দেখেন তুলনামূলক একটু কিন্তু দুর্বল রয়েছে আর কি নিফটি 50-র চেয়ে। আপনি একেবারে বর্ডার লাইনে মানে মাত্র 37 পয়েন্টের পজিটিভিটি দেখাচ্ছে। তো এই যেটা চলছে বর্তমানে 51,527-এ। তো মার্কেট আপাতত এই অবস্থায় রয়েছে। তো আজকের ডেটে যে স্টকগুলো ভালো রকম পারফরমেন্স দিচ্ছে তার মধ্যে রয়েছে এনটিপিসি কিন্তু কয়েকদিন ধরে লাগাতার ভালো পারফরমেন্স দিচ্ছে। দেখুন গত 5 দিনে মোটামুটি 6%, 6.5%-এর মতো পারফরমেন্স দিয়েছে। গত আজকের ডেটেও মোটামুটি 2%, 2.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। এক মাসে 12%, 12.5%-এর মতো পজিটিভিটি, আর 6 মাসে 30%-এর মতো। তো ইদানিং কিন্তু এনটিপিসি ভালো রকম পারফরমেন্সে রয়েছে। আর এই এনটিপিসিকে নিয়ে কিন্তু পজিটিভ রয়েছে ব্রোকারেজ হাউসগুলো। দেখুন এনটিপিসি শেয়ার রাইসেস 5% টু হিট ফ্রেশ রেকর্ড হাই আফটার ব্রোকারেজ সেইস টার্গেট প্রাইস, যেটা আগের দিনের রিপোর্ট ছিল, যেটা 30 তারিখ গতকালকার রিপোর্ট ছিল। তো গ্লোবাল ব্রোকারেজ ফার্ম যে রয়েছে জেফারিস, তারা কিন্তু বাই রেটিং রেখেছে এনটিপিসির উপর। এনটিপিসিকে যদি দেখেন তারা যেটা টার্গেট প্রাইস রেখেছে আগামী 12 মাসের জন্য, সেটা হচ্ছে 485 টাকা। 485 টাকা ফ্রম প্রিভিয়াস 445 টাকা। 445 টাকা টার্গেট প্রাইস প্রথমে ছিল আর কি, সেটাকে বাড়িয়ে দিয়েছে, 485 টাকা করেছে। তো এই এত বড় ব্রোকারের সংস্থা যখন এরকম পজিটিভ বাই রেটিং রাখে তখন কিন্তু মানে এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু একটা গতি আসে। আর তাছাড়াও কী কী কারণ রয়েছে সেগুলো আপনারা জানেন, এগুলো আগের দিনের ভিডিওতেও আপডেট দেওয়া হয়েছিল। তো যাই হোক, যেটা মূল কথা হচ্ছে 485 মানে 445 থেকে 485 কিন্তু টার্গেটটা তারা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, আজকের ডেটে আরেকটা কোম্পানি যেটা ভালো রকম পারফরমেন্স দিচ্ছে, গেইল ইন্ডিয়া লিমিটেড, যেটা আজকে ভালো রকম পজিটিভেই শুরু করেছিল এবং এখনও পজিটিভেই রয়েছে, কিন্তু যেটা হাই মেরেছিল 246 টাকার, বর্তমানে একটু কারেকশন হয়েছে, 240 টাকায় চলছে। তো 3.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, এবং যার পেছনে মূল কারণ তাদের যে ফিনান্সিয়াল রেজাল্টটা, তারা কিন্তু ফিনান্সিয়াল রেজাল্টে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে আর কি। তো তাদের যদি পারফরমেন্সটা দেখেন, একটু দেখে নেন তাদের কোয়ার্টারলি রেজাল্টটা দেখুন। তারা যেটা সেলস 34,738 এই কোয়ার্টারে, যেটা আগের কোয়ার্টারে ছিল 32,756, 32,756টা 34,738 হয়েছে। তো কোয়ার্টারলি কিন্তু ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। আর ঠিক এক বছর আগে ছিল 32,789, তো 32,789, 32,756, এবারে 34,738, মানে কোয়ার্টারলি ইয়ারলি তারা সেলসে কিন্তু গ্রোথ দেখিয়েছে। খরচাটাও দেখে নিন, এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে 29,948 কোটি, যেটা ঠিক এক বছর আগে ছিল 30,000, মানে খরচাও কিন্তু কমিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা ভীষণ পজিটিভ ব্যাপার, কারণ খরচা কমলে তাদের প্রফিটেবিলিটি বাড়তে কিন্তু সেটাকে সহযোগিতা করবে আর কি। তো দেখুন এই কোয়ার্টারে যেটা 29,000 আর আগের কোয়ার্টারে 28,000, মানে কোয়ার্টারলি দেখলে একটু বেড়েছে খরচা, কিন্তু ইয়ারলি কিন্তু তাদের খরচা কমেছে। এখন এই খরচাটাকে তাদের যে ইনকাম থেকে বাদ দিলে আর কি যেটা থাকে তা প্রফিট বা লস, তো এক্ষেত্রে প্রফিটেই রয়েছে। তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট দেখুন 4,114 কোটি, যেটা প্রফিট বিফোর ট্যাক্স অ্যাডজাস্টমেন্টের আগে 4,114, যেটা আগের কোয়ার্টারে ছিল 3,099। তো 3,099 থেকে 4,114 হয়েছে। তো কোয়ার্টারলি ইমপ্রুভ হয়েছে। আর ইয়ারলি দেখলে ঠিক এক বছর আগে 2,283 কোটি ছিল, সেখান থেকে কিন্তু হিউজ জাম্প দেখিয়েছে। এটা প্রফিট বিফোর ট্যাক্স। আর যদি নেট প্রফিটেবিলিটির কথা বলি, তো এই কোয়ার্টারে 1,793 কোটি, যেটা মানে ঠিক এক বছর আগের এই জুন কোয়ার্টারে ছিল 1,793, এবার হয়েছে 3,183। তো বুঝতেই পারছেন হিউজ কিন্তু জাম্প দেখিয়েছে মানে তাদের প্রফিটেবিলিটিতে। আর কোয়ার্টারলি 2,474 থেকে 3,183 হতো। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু তারা দুর্দান্ত গ্রোথ দেখিয়েছে। ইপিএসেও একইভাবে প্রভাব পড়েছে। দেখুন 4.84 হয়েছে, আগের কোয়ার্টারে ছিল 3.75, এক বছর আগে ছিল 2.73। কোয়ার্টারলি ইয়ারলি ইপিএসে সব কিছুর মধ্যেই কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে। তো এর পরিপ্রেক্ষিতে মার্কেটে কিন্তু আজকে ভালো রকম পারফরমেন্স দিচ্ছে মোটামুটি, যেটা আজকের ডেটে 3%, 3.5%-এর কাছাকাছি, প্রায় 4%-এর কাছাকাছি পজিটিভিটি ছিল, সেখান থেকে একটু কারেকশন হয়েছে আর কি।
তো বলতে গেলে প্রায় 6 টাকা 60 টাকা কিন্তু কারেকশনে রয়েছে বর্তমানে আর কি, হাই থেকে দেখলে, কিন্তু ওভারঅল 2.5%-এর উপরে পজিটিভিটি দেখাচ্ছে। তো মার্কেট এখনও খোলা রয়েছে, অনেক বাকি রয়েছে। তো আজকের ডেটে আরেকটা কোম্পানি যেটা ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে, যে কেমিক্যাল সেক্টরের লিডিং কোম্পানি এসআরএফ লিমিটেড, আজকের ডেটে 3.50 মানে 3.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। 2641 টাকায় ট্রেড করছে, বর্তমানে একটু কমে গেল আর কি। 2.88%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। 2625 টাকায় ট্রেড করছে বর্তমানে, যেটা হাই মেরেছিল 2659 টাকা, সেখান থেকে একটু কারেকশন হয়েছে। তো যাই হোক, এসআরএফ লিমিটেডকে নিয়ে যেটা আপডেট রয়েছে, দেখুন এসআরএফ লিমিটেড, দেখুন যে চন্দন টাপাড়িয়া MOFSL এর যে একজন অ্যানালিস্ট, তিনি কিন্তু এই এসআরএফকে নিয়ে কিন্তু একটা বড় টার্গেট রেখেছেন। দেখুন টার্গেটটা মোটামুটি যেটা টার্গেট রেখেছে আর কি এসআরএফের, যেটা টার্গেট প্রাইস 2700 টাকা তারা টার্গেট রেখেছে, এবং মানে শর্ট টার্মে আর কি 2700 টাকা টার্গেট রেখেছে। আর স্টপ লস রাখতে বলেছে 2480 টাকায়। আজকের ডেটে চলছে কত টাকায়? 2626 টাকায়। তো 2700 টাকার কিন্তু একটা টার্গেট রেখেছে। দেখুন এসআরএফ হ্যাজ গিভেন ট্রেন্ড লাইন ব্রেকআউট অন ডেইলি চার্ট অ্যান্ড হোল্ডিং ওয়েল অ্যাবাউট দ্য সেম মোমেন্টাম indicator RSI is positively placed, which help the stock to continue upside momentum. Buying is visible across chemical space, which may support the ongoing up move. তো ওভারঅল যে সেক্টরটাতেও একটা পজিটিভিটি এসেছে। আর যে টেকনিক্যাল টার্মগুলো রয়েছে, যে একটা ট্রেন্ড লাইনে ব্রেকআউট দিয়েছে, তারপরে সেই ব্রেকআউট দেওয়ার পর সেটা সাস্টেইন করছে, এবং যার পরিপ্রেক্ষিতে এইসব পজিটিভ ব্যাপার দেখেই কিন্তু তারা একটা পজিটিভ টার্গেট রেখেছে 2700 টাকার, এবং স্টপ লস রাখতে বলেছে 2480 টাকার। তো এগুলো শর্ট টার্ম ইনভেস্টর মানে ট্রেডারদের জন্য আর কি এগুলো থাকে। তো আজকের ডেটে যদি দেখেন যে স্টক মার্কেট সম্পর্কিত যারা ব্যবসা করে, BSE 7%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। CDSLকেও যদি দেখেন মোটামুটি 2.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে, বা অ্যাঞ্জেল ওয়ান সেটাও কিন্তু পজিটিভিটি দেখাচ্ছে ভালো রকম। কিন্তু আপনি যদি দেখেন মানে খবর কিন্তু খুব একটা পজিটিভ না, মানে যে খবর রয়েছে FNO সেগমেন্টটা যে রয়েছে আর কি বাজারের মধ্যে, FNO সেগমেন্ট ফিউচার অ্যান্ড অপশন, সেক্ষেত্রে কিন্তু কতগুলো রুলস রেগুলেশন নতুনভাবে অ্যাড হতে পারে, যেটা সেবি কিন্তু 60টা আর কি পয়েন্ট রেখেছে আর কি, যে এই পয়েন্টগুলোকে কিন্তু পরিবর্তন করতে মানে করলে হয়তো যে রিটেল ইনভেস্টাররা যারা এই ফিউচার অপশনকে আর কি FNOকে গ্যাম্বলিং হিসেবে দেখছে এবং প্রচুর টাকা হারাচ্ছে, যেটা যাতে না হয় আর কি, সেটা কিন্তু আটকাবে। আর এটা যদি করে, এই ব্যাপারগুলো যদি রেস্ট্রিকশন দেয়, যেমন তারা 60টা যে পয়েন্ট করেছে তার মধ্যে তারা যে মানে যেটা বলেছে যে এক্সপায়ারির দিন যেটা আর কি তাদের যে মার্জিন থাকে সেটাকে বাড়িয়ে দেওয়া হবে, যেটা আর কি বেশি টাকা লাগবে আর কি, লট সাইজের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে, এইসব ব্যাপার স্যাপার নিয়ে এরকম 60টা পয়েন্ট রেখেছে। এবং এটা যদি হয়, এগুলো যদি মানে ইমপ্লিমেন্ট করা হয়, তবে কিন্তু FNO সেগমেন্টে মোটামুটি 30-40%-এর মতো ভলিউম কিন্তু কমে যেতে পারে, যেটা বিশেষজ্ঞরা ধারণা করছে। এবং যার পরিপ্রেক্ষিতে BSEর মতো কোম্পানির আর্নিং 25-30% কিন্তু কমে যেতে পারে। মানে এগুলোর যে এই কোম্পানিগুলো CDSL বলুন, NSDL বলুন, বা কিংবা BSE, NSE, এই ধরনের যে কোম্পানিগুলো, এগুলোতে যত কেনা বেচা হবে, যত ভলিউম বেশি হবে, ততই তো এদের আর্নিং বেশি হবে, এদের রেভিনিউ বাড়বে। কিন্তু এই যেটা আর কি নিয়ে আলোচনা করা হচ্ছে, এটা কিন্তু এই কোম্পানিগুলির ক্ষেত্রে নেগেটিভ একটা আলোচনা। যদি এরকম হয়, তাতে কিন্তু ভলিউমটা কিছুটা কমে যাবে মার্কেটে, বিশেষ করে ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্টে, যেটা কিন্তু ইদানিং প্রচুর ভলিউম ক্রিয়েট করছে। তো যাই হোক, এই নেগেটিভ খবরের পরিপ্রেক্ষিতেও কিন্তু এই শেয়ারগুলোর মধ্যে পজিটিভিটি দেখা যাচ্ছে। তো নতুন কোনো আপডেট রয়েছে কি না সেটা আপাতত কোনো দেখা যাচ্ছে না আর কি, যদি আপডেট থেকে থাকে আমি দিয়ে দেবো পরবর্তীতে। কিন্তু আপাতত কিন্তু নেগেটিভ ব্যাপারই রয়েছে, কিন্তু তা সত্ত্বেও এই স্টকগুলোর মধ্যে কিন্তু আজকে একটা পজিটিভিটি দেখা যাচ্ছে। অ্যাঞ্জেল ওয়ানের মতো কোম্পানিও কিন্তু 2.5%-এর মতো পজিটিভিটি দেখাচ্ছে। আর এই FNO সেগমেন্টে যদি এরকম ব্যাপার হয়, তবে কিন্তু FNOর যে ভলিউমটা 30%, 35% এরকম কমলে এই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু এই ডিসকাউন্ট ব্রোকার। তো যাই হোক, এই ব্যাপারগুলোর উপর নজর রাখতে হয়, বিশেষ করে যারা শর্ট টার্মে আর কি কেনাবেচা করেন তাদের জন্য। তো এই আপডেটটার উপর নজর রাখবেন। আপাতত যে আপডেট রয়েছে সেরকমই আপডেট রয়েছে। তো এরপরে আজকে যেটা নজরে রাখার মতো ছিল সেটা হচ্ছে VBL, কারণ VBL গতকাল
মোটামুটি তাদের কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা যে দেখিয়েছে সেটা কিন্তু ভালো রকমই দেখিয়েছে, তারা যেরকম গ্রোথ দেখায় সেরকমই গ্রোথ দেখিয়েছে। তা সত্ত্বেও কিন্তু মার্কেটে একটা বড় সড়ো কারেকশন হয়েছিল যখনই মানে বেরিয়েছে, মোটামুটি 12টার আশেপাশে, 12টার আগে আগে এর ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছিল গতকাল, একটা শার্প কিন্তু কারেকশন দেখা গিয়েছে। আপনি দেখুন এই কারেকশনটা কিন্তু গতকালের সেই ফিনান্সিয়াল রেজাল্টের পরে কিন্তু মোটামুটি 6% মতো নেগেটিভিটি দেখিয়েছে। তো আজকের ডেটে দেখলে সামান্য পজিটিভে কিন্তু রয়েছে। তো যেটা বিশেষজ্ঞরা বলছে যে এরকম কিন্তু হয় আর কি মার্কেটে, যে রিটেল ইনভেস্টারদের কিন্তু মানে বড় বড় যে প্লেয়ারগুলো থাকে মার্কেটে তারা কিন্তু মাঝে মাঝে এরকম খেলে, মানে তারা কিন্তু সব কিছু পজিটিভই দিয়েছে আর কি। বলতে গেলে তাদের ফিনান্সিয়াল রেজাল্টেও পজিটিভিটি ছিল, তারা বোনাস স্প্লিট ঘোষণা করলো 2:5 হারে, তারপরে তারা আবার ডিভিডেন্ড দিল 1 টাকা 25 পয়সা হিসেবে পার শেয়ার হিসাবে। তো সব কিছুর মধ্যে পজিটিভিটি থাকা সত্ত্বেও কিন্তু একটা কারেকশন এসেছে, যেটা কিন্তু সাধারণ প্রফিট বুকিং হিসাবেই দেখছে। যারা বড় ইনভেস্টার রয়েছে, বড় রিটার্নে বসে রয়েছে, তারা কিন্তু এরকম প্রফিট বুক করে যখন রিটেল ইনভেস্টারটা বুলিশ থাকে, মানে যেগুলো অপারেটর গেম বলা হয় আর কি। মার্কেটের বড় প্লেয়ারগুলো কিন্তু এখনও রিটেল ইনভেস্টারদের নিয়ে খেলে, তাদের যে সেন্টিমেন্টকে নিয়ে খেলে। তো যাই হোক এই ব্যাপারগুলো হতে পারে। তো সেই ব্যাপারটি আজকের ডেটে যদি দেখেন, আজকের ডেটে সামান্য পজিটিভই রয়েছে। তো যাই হোক এরপরে যেটা চলে যাব, আজকের ডেটে একেবারে রকেট হয়ে গিয়েছে যেটা শেয়ার, সেটা হচ্ছে আপনার টোরেন্ট পাওয়ার লিমিটেড। তো টোরেন্ট পাওয়ারের যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্টটা সেটা কিন্তু খুব ভালো রকম পজিটিভ প্রভাব পড়েছে মার্কেটে। টোরেন্ট পাওয়ার যদি আজকে দেখেন 18% মতো পজিটিভিটি দেখাচ্ছে, এখন মার্কেটে দেখলে 18.43% মতো পজিটিভিটি দেখাচ্ছে, রকেট হয়ে গিয়েছে একেবারে। তো এর যদি আপনি ফিনান্সিয়াল রেজাল্ট একটু দেখে নেন, দেখুন কোয়ার্টারলি তাদের যে সেলস মোটামুটি 6,500 থেকে 9,000 একেবারে অনেকটাই বেড়ে গিয়েছে, যেটা এক কোয়ার্টার আগে 7,300 ছিল। কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের সেলস বাড়িয়েছে। তাদের যদি প্রফিটেবিলিটি দেখেন, প্রফিটেবিলিটির ক্ষেত্রেও দেখুন 532 কোটি ছিল, সেখানে প্রায় 996 কোটি হয়েছে, প্রায় 70-80% মতো গ্রোথ দেখিয়েছে, 90% কাছাকাছি। আপনি যদি ইয়ারলি মানে কোয়ার্টারলি দেখেন 447 থেকে একেবারে 996 হয়ে গিয়েছে, আর ইয়ারলি দেখলে 532টা 996 হয়েছে। তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই দুর্দান্ত কিন্তু তারা গ্রোথ দেখিয়েছে। দেখুন ইপিএস 10.76 ছিল এক বছর আগে, সেটা এখন 20.23 হয়েছে, দ্বিগুণের কাছাকাছি। আর এক কোয়ার্টার আগে 8.95 ছিল, সেটা 20.23 হয়েছে। তো বুঝতে পারছেন তারা কোয়ার্টারলি ইয়ারলি দুটোতেই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে মার্কেটও ভীষণ রকম কিন্তু পজিটিভ রিওয়ার্ড দিচ্ছে। 18% একটা বড় সড়ো র্যালি আজকের ডেটে 289 টাকা কিন্তু বেড়েছে, 1890 টাকায় বর্তমানে ট্রেড করছে। তো যাই হোক এই গতিটা কীরকম অব্যাহত থাকে সেটাই দেখার। তো এই আপডেটগুলি নিয়ে এই ভিডিওটা ছিল। তো এই ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।